নমস্কার। যারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কাল থেকে ফান্ড রিলিজ করা হয়েছে। এবার প্রত্যেকে বারবার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছে, স্ট্যাটাস সাইডে যেয়ে চেক করছে, কারণ অনলাইনে এখন প্রচুর পরিমাণে ফেক স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। কিন্তু আমি দেখাবো একটা রিয়েল স্ক্রিনশট। এটা দেখুন, আজ কিছুক্ষণ আগে আমার একটা সাবস্ক্রাইবারের আপনার মেসেজ এসেছে, ইয়োর ক্লেম অফ এ রুপিস 1,500 যুবসাথী ইস এ রিলিজ ফ্রম বসিরহাট 1। তার বসিরহাটে বাড়ি এবং বসিরহাটের ট্রেজারি ফান্ড থেকে তার টাকাটা রিলিজ হয়েছে এবং শিডিউল ডেট দেখুন আপনার তার লিস্ট হয়ে গেছে বলে শিডিউল হলো 9 তারিখে। 9 তারিখের লাস্ট ব্যাঙ্ক 4টে নম্বর একটু দেখে নিন। এখানে প্রত্যেকে ব্যাংকের লাস্টে 4টে নম্বর দিয়ে দেবে। 9 তারিখে ফান্ডে রিলিজ করা হবে, মানে স্যাংশন হয়ে গেছে, 9 তারিখে রিলিজ করা হবে। এবার বেশিরভাগ লোকের ক্ষেত্রে এখন মেসেজ আসেনি, তাদের কী উপায়? দেখুন, টোটাল অনলাইনে ফর্ম জমা পড়েছে প্রায় 20 লক্ষ মতো এবং অফলাইনে ফর্ম জমা পড়েছে প্রায় 64 লাখের কাছাকাছি। এবার সেই ফর্মগুলো অনলাইনে এন্ট্রি হতে তো একটা টাইম লাগবে, আর যুদ্ধকালীন তৎপরতার মতো প্রচুর স্পিডে অলরেডি ফিল আপ চলছে, তবুও একটা টাইমের ব্যাপার আছে। 64 লাখটা কম ফর্ম না। সেক্ষেত্রে যারা অনলাইনে প্রথমে অ্যাপ্লাই করেছিলেন যুবসাথীর ফর্মটা, তাদের ক্ষেত্রে আগে টাকা দেবে, কারণ অলরেডি তাদের ভেরিফাই হয়ে যাবে, আপনার ডেটা এন্ট্রির কোনো ব্যাপার থাকে না। সেক্ষেত্রে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে এটা আসছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যুবসাথীর টার্ম অ্যান্ড কন্ডিশনে বলা হয়েছিল ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে একমাত্র টাকা দেওয়া হবে, কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট নাম্বার মেনলি দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢোকাচ্ছে ট্রেজারি ফান্ড থেকে। এবার আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের 4টে নাম্বার একটু মিলিয়ে দেখবেন আপনার এই নাম্বারে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না। অনেকের ক্ষেত্রে আবার ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢোকানো হচ্ছে ব্যাঙ্কে টাকা। এবার যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাস্টের 4টে নাম্বার মিসম্যাচ থাকে, আপনার যে কটা ব্যাঙ্ক থেকেও ব্যাঙ্কে সবগুলো একটু মিলিয়ে দেখবেন। যদি মিল না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নিয়ারেস্ট বিডিও বা এসডিও অফিসে একটু যোগাযোগ করবেন, যদি আপনার এরকম ধরনের মেসেজ আসে এবং এই নাম্বার যদি আলাদা থাকে। আর যাদের টোটালি মেসেজ আসেনি তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, প্রত্যেকেরই টাকা আসবে। এদের অনেকের প্রশ্ন আছে যে এই মাসে যারা টাকা পাচ্ছে তারাও কি পরের মাসে পাবে? না, এটা হলো মেনলি এপ্রিল থেকে প্রকল্প শুরু হয়েছে। যাদের ডেটা তাড়াতাড়ি এন্ট্রি হয়ে যাচ্ছে তাদের ফান্ড এই মাস থেকে রিলিজ করা শুরু করে দিয়েছে। এবার এই মাসে যারা পেয়ে যাচ্ছে তারা কিন্তু এপ্রিল মাসে আর টাকা পাবে না, তারা যে এপ্রিলের পরে যে আবার টাকা পাবে। আপনার মার্চ থেকে মোটামুটি শুরু হয়েছে, এবার ধীরে ধীরে হতে থাকছে। এবং আপনার সরকারি তরফ থেকে নোটিফিকেশান দিয়ে দিয়েছে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটরকে 15 তারিখের মধ্যে সব ফর্ম সাবমিট করতেই হবে। এবং 15 তারিখের মধ্যে যাদের যেমন ফর্ম আস্তে আস্তে সাবমিট হয়ে যাবে তাদের সেরকম একটা আপনার অ্যালোটেড হয়ে ব্যাংকের তরফ থেকে সমস্ত কিছু ভেরিফাই হয়ে গেলে ট্রেজারি ফান্ড থেকে তাদের টাকা পাঠানো হবে। এবার এই এপ্রিল মাসের টাকা এই মাসের মধ্যে সবার ব্যাংকে ধীরে ধীরে ঢুকে যাবে, এই মাসের লাস্ট পর্যন্ত কাজ চলবে। আর এপ্রিল মাসের মধ্যে সমস্ত ফর্ম রেডি হয়ে গেলে তারপরের মাস থেকে যে অল ওভার সবার একসাথে টাকা ঢুকবে। আর মেসেজ না আসলেও চিন্তিত হওয়ার কারণ নেই, অপেক্ষা করুন, এখনও অনেক সময় আছে। আপনার মোটামুটি 15 তারিখ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে স্ট্যাটাস দেখতে পাবেন। আর এই ধরনের স্ক্রিনশট পাঠাচ্ছে যে টাকা ঢুকে গেছে, আপনার এখানে দেখবেন যেগুলো ফেক স্ক্রিনশট সেগুলো যুব বানান কোথাও ফুল আছে, কোথাও যুবসাথী প্রকল্প লেখা আছে, এরকম থাকছে না। অ্যাকচুয়ালি এটাই হলো মেন বিডিও অফিস বা ট্রেজারি ফান্ড থেকে যেটা আপনার মেসেজ এসছে, আপনার এই সেম মেসেজ আসবে। এরকম মেসেজ যদি আপনার একবার চলে আসবেন, যে মানে ভাববেন যে 100% আপনার 2-1 দিনের মধ্যে টাকা ব্যাঙ্কে ঢুকছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে ব্যাঙ্কে টোটালি মেসেজ ঢুকছে না, ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও চলে আসছে। এবার আপনি মাঝে মাঝে ব্যাঙ্কেটাও একটু চেক করবেন, এরকম যদি মেসেজ এসে থাকে তাই তো কোনো কথাই না। আর যদি আপনার যুবসাথী সংক্রান্ত যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে একটু যোগাযোগ করতে পারেন, আমাদের টিম আপনাদের সাপোর্ট করবে। ধন্যবাদ, জয় হিন্দ।